আসসালামু আলাইকুম। আমি মুজিদুর রহমান রায়হান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আইবিআইটি। তোমাদের ক্লাস নিচ্ছি গ্রাফিক ডিজাইন 1, যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের দ্বিতীয় সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্টের সাবজেক্ট। যদিও এই সেমিস্টারে তোমাদের গ্রাফিক ডিজাইন 1 প্লাস আইটি সাপোর্ট দুইটাই আমি নিচ্ছি, দুইটারই সিলেবাস শেষ। ইভেন আইটি সাপোর্ট যেটা লকডাউনের আগেই শেষ হয়ে গেছিলো, তারপরও দুইটা ক্লাস নেওয়া হয়েছে এবং একটি পরীক্ষাও নেওয়া হয়েছে। এছাড়াও গ্রাফিক ডিজাইনের আরও কিছু ক্লাস বাকি আছিল, সেগুলো নেওয়া হয়েছে। যদিও সিলেবাস এবং বইয়ে গ্রাফিক ডিজাইনের খুব বেশি কিছু এই বইগুলোতে নাই, তারপর আমরা এগুলোর বাইরে অনেক কিছু দেখেছি। তো সবগুলো ক্লাসে আবার রিপিট করব। অনেকের হয়তো এখনও কিছু জটিলতা রয়ে গেছে, তো সেগুলা সলভ করার জন্য একদম প্রথম থেকে আবার এগুলো দেখতেছি। সর্বপ্রথম আমরা দেখব গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারগুলো সেট আপ। তো গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার মূলত তোমরা জানো, সেটা হচ্ছে এটা ফটোশপ এবং এটা ইলাস্ট্রেটর। এটা ফটোশপ অনেকগুলো ভার্সন আছে, যেমন ফটোশপ 7, CS8, CS6, সিসির আবার অনেকগুলো ভার্সন আছে, যেমন সিসি 2018, তারপর 2014, 15 অনেকগুলো আছে, 19 আছে, 20ও আসতে পারে সামনে, হয়তো বের হয়ে গেছে। তো মূলত যে কোনো সফটওয়্যার সেট আপ দেওয়ার আগে আমাদের কম্পিউটার কনফিগারেশনটা দেখে নিতে হয়। তো কম্পিউটার কনফিগারেশন আমাদের দেখতে হলে আমরা দিস পিসির অপশনে, এটা উইন্ডোজ 10 এখানে দিস পিসি আসবে, অথবা উইন্ডোজ 7 হলে কম্পিউটার লেখা থাকবে, এক্সপি হলে মাই কম্পিউটার। তো এক্সপির যুগে এখন শেষ, অনেকটা কেউই এক্সপি ইউজ করে না, বেশিরভাগই 7 অথবা 8.1 বা 8, তারপর যারা আরেকটু লেটেস্ট সবাই 10 ইউজ করে। বেশিরভাগই এখন 10 ইউজ করে, উইন্ডোজ 10টাই জনপ্রিয় এখন। তো বিটের একটা প্রবলেম আছে, যেটা অনেকে 64 বিট, অনেকে 32 বিট। তো 32 বিটগুলোতে এগুলা সিসি বা এরকমের সফটওয়্যার খুব একটা সাপোর্ট দেয় না, প্লাস 4GB বা 8GB র্যাম ছাড়া এগুলো ইনস্টল দেওয়া উচিত না। এগুলো একটু হাই লেভেলের সফটওয়্যার। আমরা যদিও এখানে হয়তো এটা পোর্টেবল ভার্সন, অথবা এগুলো অনেকগুলো ভার্সন আছে, যেমন এটার সাইজ অনেকটা কম আছে, অনেকগুলো 1GB 1.5GB সাইজও আছে সফটওয়্যার। তো যাই হোক, এগুলো দিলে মোটামুটি কাজ চলবে, কোনো সমস্যা নাই। বা 4GB লেভেলের যে কোনো কম্পিউটারে এই দুইটা সফটওয়্যার সাপোর্ট দেবে। আমরা 2GB এগুলো চালানো যায় অনেক ক্ষেত্রে, 1GB তো চালানো যায়, সেক্ষেত্রে স্লো করবে, হয়তো ল্যাগ করবে। 4GB 8GB হলে সুবিধা হবে। তো আমার এই কম্পিউটার ল্যাপটপের কনফিগারেশনটা একটু দেখে নিই। দিস পিসি প্রপার্টিজ, এটা উইন্ডোজ 10, Core i3, স্পিড 2.2 GHz। তো র্যামটা দেখি আমরা, র্যাম এখানে 6GB র্যাম, 6GBর মধ্যে 5.86GB ইউজেবল আছে, তার মানে অনেকটা ভালো, প্রায় 6GB আছে, একটু কম। তাছাড়া এটা 64 বিট অপারেটিং সিস্টেম এবং 64 বেস প্রসেসরও। এই যে প্রসেসর যেটা Core i3, CPU 2.2 GHz স্পিড আছে এবং সেটা 64 বেসড প্রসেসর। তো সেক্ষেত্রে আমার এটাতে ফটোশপে কোনো সমস্যা হবে না আশা করি, ইনস্টলে বা চালাতে গেলে খুব একটা ল্যাগ করবে না বা স্লো করবে না। তো মোটামুটি 4GB হলেই সমস্যা নেই, 2GB তো চালানো যাবে, তবে একটু হয়তো সমস্যা করতে পারে। ওভারঅলটা দেখতে হবে প্রসেসরটা কীরকম। এখন যদি তোমার ডুয়েল কোর টাইপের প্রসেসর হয়, আবার 1GB র্যাম হয়, সেক্ষেত্রে হয়তো প্রবলেমটা করতেই পারে, স্বাভাবিক। আবার স্পিডটা যদি খুব একটা কম থাকে, যেমন 1 হয়তো এদিকে প্রসেসরটা ভালো, কিন্তু স্পিড এখানে 1 এরকম হইলে হয়তো আবার স্লো করতেই পারে, তখন র্যাম কিন্তু বেশি দিলেও কাজ হবে না। তো ওভারঅলটা মিলাইয়া কনফিগার, তারপর আবার মাদারবোর্ডটা দেখতে হবে, ওইখানে কী ধরনের গ্রাফিক্স কতটুকু আছে, 1GB 2GB নাকি আলাদা গ্রাফিক্স কার্ড আছে। আলাদা গ্রাফিক্স কার্ড হলে তো আর কোনো সমস্যাই নাই, এক্ষেত্রে আরও ভালো কাজ করবে। বা এখন যারা SSD ইউজ করো, সেক্ষেত্রে র্যাম কম হলেও সমস্যা নেই। আচ্ছা, তাইলে একটু দেখি আমরা সেটআপটা।
সেটআপ তোমরা জানো এমনিতেই, আর কিছু না, শুধু এটা অপশানে ক্লিক করব, তারপর ডাবল ক্লিক করব। তো এখানে আরেকটা ব্যাপার বলে দিই, উইন্ডোজ 10 যারা ইউজ করো তারা অবশ্যই এই সফটওয়্যারগুলো ইউজ করার আগে অ্যান্টিভাইরাসটা অফ করে নিবা। অ্যান্টিভাইরাস অফ করার সিস্টেমটা এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি উইন্ডোজ ডিফেন্ডার, এটা বিল্ট ইন অ্যান্টিভাইরাস, সেটা উইন্ডোজে বিল্ট ইন থাকে উইন্ডোজ 10-এ। অন্যান্যগুলোতে অনেকটা থাকে, তবে সেটা প্রপারলি অ্যাক্টিভ না হয়, কিন্তু 10-এ এটা পারফেক্ট কাজ করে এবং খুব জোরালোভাবে কোনো ফেক সফটওয়্যার হলেই সেটাকে ব্লক করে দেয়। এবং আমরা যে ক্র্যাক ইউজ করি, ক্র্যাকগুলো সবসময় এটা ব্লক করে দেয়, ইভেন এটা ব্যাকগ্রাউন্ডেও কাজ করে। এই জন্য এটা উইন্ডোজ 10 যারা ইউজ করে তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে এটা কাজটা করতে হবে, যে যখন আমরা সফটওয়্যারগুলো ঢুকাবো কম্পিউটারে তার আগে এটার অপশানে যাব। আমরা অপশানে যাওয়ারটা নিয়ম দেখাইলাম, এখানে থাকে সবসময় এই আইকনটা, উইন্ডোজ ডিফেন্ডার আইকন দেখলে বুঝতে পারবে এটা অ্যান্টিভাইরাসের একটা আইকন। তো এখানে ক্লিক করার পর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করব। তারপর দেখো এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংসে গেলাম আমরা। তারপর দেখো প্রথমে যেটা আছে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করা দরকার। এটা আমি অলরেডি সফটওয়্যারটা ঢুকানোর আগে, আমি পেন ড্রাইভ দিয়ে সফটওয়্যারটা ঢুকাইছি, সো ঢুকানোর আগেই আমি এটা অফ করে রাখছি। এছাড়াও এই সফটওয়্যারগুলো কোথায় পাইবা এই নিয়ে এর আগে অনেক ক্লাসে হয়েছে, ভিডিও টিউটোরিয়ালও আছে, আরেকটা টিউটোরিয়াল অবশ্যই দিয়ে দেবো। একটা টিউটোরিয়াল অলরেডি দেওয়াই আছে গেট ইনটু পিসি থেকে কীভাবে ডাউনলোড করতে হয়। এছাড়াও এরপরে আর একটা ক্লাসে আমি আলোচনা করছিলাম সার্ভার থেকে কীভাবে খুব তাড়াতাড়ি বড় বড় সফটওয়্যার নামাইতে হয়। তো এটাও আরেকটা ভিডিও টিউটোরিয়াল করব ইনশাল্লাহ। তো দেখে নাও, প্রথমে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নিবা। যে কোনো সময় এই উইন্ডোজ 10 ইউজ করবো যারা, উইন্ডোজ 10 ইনস্টল দেওয়ার পর এটা অফ করে ওই ক্র্যাকটা করে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হয়। অফিসের ক্ষেত্রেও একই সমস্যা, অফিস যখন তুমি অ্যাক্টিভে যাইবা, যদি এই প্রোটেকশনটা অন থাকে সাথে সাথে তোমার ক্র্যাকগুলো ক্যাচ করে নেবে এবং এটা সফটওয়্যারগুলো অ্যাক্টিভ করতে দিবে না। সো এটা অফ করে দিব, আর ভালো হয় পারলে সবগুলাই অফ করে দিও, নাহলে কোনো না কোনোভাবে তোমাকে হয়তো যে কোনো একটা ফাইল, কারণ এগুলো এক একটা ভিতরে অনেকগুলো ছোটো ছোটো ফাইল থাকে, যে কোনোটা হয়তো ক্যাচ করে নিতে পারে, যার কারণে তুমি প্রপারলি সফটওয়্যারটা ইনস্টল দিতে পারবে না। তো এটা আগে আমি অফ করে নিচ্ছি, তারপর আমি পেন ড্রাইভ দিয়ে ফাইলগুলো কপি করে ওখানে রাখছি, এখন সেট আপ দেবো। তোমরাও সেম ওয়েতে কাজ করবা, প্রথমে এগুলো অফ করে নিবা, তারপর পেন ড্রাইভ লাগাইবা। আর অবশ্যই শিওর হয়ে নিও তোমার পেন ড্রাইভটা অ্যান্টিভাইরাস আছে কি না। যদি মনে করো ভাইরাস থাকে সেক্ষেত্রে একটু ঝামেলা, আগে কম্পিউটারটা ঢুকাই স্ক্যান করে নিও পেন ড্রাইভটা, তারপরে তুমি তোমার সফটওয়্যারটা আবার ঢুকাইলা, তারপরে এটা অফ করে কাজ করলা। এরকম একটু সচেতনতা সব দিকে থাকা দরকার, কারণ এখন অনেকগুলো ভাইরাস সৃষ্টি হয়েছে, যেমন র্যানসামওয়্যার, এটা মারাত্মক একটা ভাইরাস, যে কোনো সময় যে কারো পিসিরে একদম সব কিছু শেষ করে নিতে পারে, কোনো ফাইল ইউজ করতে পারবে না, এমন অবস্থা করে এটা। সো সাবধান, সব দিকে আমাদের কেয়ারফুলি থাকতে হবে। তো এটা আমার অফ করা আছে, এখন আমি এটাতে জাস্ট রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিছি, সেক্ষেত্রে আর কোনো প্রবলেমই থাকে না। ডাইরেক্ট ডাবল ক্লিক করলেও হয়, কিন্তু রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটা ইউজ করলে আর কোনো সমস্যাই নেই। এটা আমি দিচ্ছি সিসি 2014, যেটা এটা পোর্টেবল ভার্সন, আর নিচে দেখো ফুল ভার্সনও আছে, এগুলা কিন্তু জায়গা বেশি, আগেও বলছিলাম। এটা দেখো প্রায় 1.6 GB, আর এই ইলাস্ট্রেটরটা যেটা এইচডি, এটা 2 GBর উপরে, 2088 MB। সো এটা 2 GBর উপরে, আর এইটা প্রায় 1.5 GBর উপর। সো এটা হচ্ছে, যাদের পিসি স্লো লেট করবে, পিসি ফাস্ট হলে তাড়াতাড়ি হয়ে যাবে।
কমপ্লিটিং ইনস্টলেশন, প্লিজ ওয়েট। আর কত ওয়েট করব? তো এটা সেট আপ কমপ্লিট। এখন আমরা স্টার্ট মেনুতে যাব, তারপর দেখি এখানে ফটোশপ আসছে কিনা। দেখো ফটোশপ সিসিটা রান করলো। তো আমি সাথে সাথে একটা কাজ করে নিব, যেহেতু এটার কোনো শর্টকাট কি তৈরি হয়নি, এই জন্য আমি এটার অপশানে গিয়ে এটা পিন টু টাস্কবার দিয়ে দিলাম। এখন থেকে আমি এখান থেকে সরাসরি ফটোশপে ঢুকতে পারি। এটা যেহেতু আমার সবসময় কাজ করা লাগবে, এই জন্য এটা এখানে রেখে দিলাম। এই হচ্ছে এনভায়রনমেন্ট, এই হচ্ছে টুলবার। টুলবারটা আমি 2 লাইন করে দিব। 2 লাইন করার জন্য এখানে একটা এর চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। সেক্ষেত্রে কাজ করতে অনেকটা সুবিধা হবে। এগুলো প্রত্যেকটা টুলবারের কাজগুলো অন্য একটা টিউটোরিয়ালে শুরু করব। এটা আপাতত ক্লোজ। সেট আপটা ভালোভাবে হয়েছে, এটাই শেষ আজকে। সেট আপটা দেখলাম। তাহলে এখন ফটোশপ 19 যেটা আছে 64 বিট, এইটা একটু দেখি। এটা জিপ ফাইল ওপেন করলাম। জিপ ফাইল এক্সট্রাক্ট করার জন্য আমার উইন্ডোজ সফটওয়্যারটা প্রয়োজন। উইন্ডোজ সফটওয়্যারটা দেখি আমার কম্পিউটারে আছে কিনা। এই জন্য আমি দিস পিসিতে যাব, বুঝতে পারবো না, আমি এখানে সার্চ দেব উইন্ডোজ। ও শর্টকাটগুলো ডেস্কটপে আসছে, কিন্তু এখন দেখি স্টার্ট মেনুতে আসছে কি না। স্টার্ট মেনুতে আসে নাই, ফটোশপ অ্যাপ্লিকেশন ঠিকই আসে। এখানে অপশন থেকে কিন্তু স্টার্ট মেনুতে নেওয়া যাবে। ফাইল লোকেশন, তারপরে দেখো এখানে আছে সি আছে, তারপর পিন টু স্টার্ট। হ্যাঁ, এই অপশনটা সিলেক্ট করলে এটা স্টার্ট মেনুতে চলে যাবে। এইটা আমরা দিয়ে দেবো সেম ওয়েতে পিন টু স্টার্ট। এখানে দুইটাই আছে, সিসি 64 আছে প্লাস ডাইরেক্ট সিসি আছে, যে কোনোটা চালাইতে পারবো। তোমরা অবশ্যই জানো যে 64 বিট হলে যে কোনো সফটওয়্যার চলবে, 32 বিটে চলবে, সমস্যা নাই। শুধুমাত্র 32-তে 64 চলবে না।
32 বিটের অপারেটিং সিস্টেম হলে 64 চলবে না, 64-এ 32 চলবে। তাহলে এখন আমরা দুইটাই পাইছি এখানে। মানে এখান থেকে অপশন করলে কিন্তু মোড স্টার্টেও নেওয়া যাবে, আবার এই যে আরও অপশন আছে, যেমন এইটা আমি চাইলে এটার পিন করতে হলে আগে এটাতে রান করতে হবে। আগে আমরা এটা রান করছি, এখন এটা রান করে দেখি কোনো ডিফারেন্ট আছে কিনা। ইয়েস, দেখো ডিফারেন্টটা, এইটাতে কিন্তু স্টার্ট হয়নি, এইটা হয়েছে, তার মানে এটা আরেকটা। অবশ্যই সফটওয়্যারের মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট আছে। এইটা হচ্ছে 64 বেসড। সো এইটা আমি এখন পিন করে দিব, পিন টু দ্য স্কোয়ার। এখন থেকে এইটাও পিন হয়ে গেল, আমার দুইটা হয়ে গেল। দুইটারে আমি মনে থাকবে আমার যে এটা লো ভার্সন সিসি আর এটা 64 বিট, ডাইরেক্ট সিসি 64 বেসড। ঠিক আছে, আপাতত ক্লোজ। যে কাজ করতে চাইছিলাম এখানে যাই, যে আমার উইন্ডোর সফটওয়্যারটা দরকার, উইন্ডোরটা আছে কি না। এখন আর পিসি সার্চ ভালোভাবে কাজ করতেছে। আমি চাইলে এটা 1 মিনিটে ডাউনলোড দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু তোমাদের দেখাচ্ছি কীভাবে কোনো পিসি থেকে ফাইলগুলো খুঁজে বের করতে হয়। অনেকেই আছো যে পিসিতে ফাইলগুলো খুঁজতেও পারো না বা সমস্যা হয়। তো দেখো সফটওয়্যারটা অলরেডি চলে আসছে। 521টা দিই, এটা হয়তো একটু লেটেস্ট হবে ভার্সন। 520ও আছে, 521ও আছে। তো দেখো এই ফাইলটার লোকেশন কিন্তু নিচে দেওয়া আছে, যে ফাইলটা কোন ড্রাইভে আছে, এফ ড্রাইভে আছে। এফ ড্রাইভ মিনস আদার। তারপর আছে ওখানে ভিতরে রায়হান, তারপর আছে HTCM সফট 2016, দেন আছে উইন্ডার। ঠিক আছে, তো এইটাই আমি ডাবল ক্লিক করি। ইয়েস, ইনস্টল সবগুলাই দিই, হয়ে গেল। এখন আমার এই ফাইলটা ক্লোজ করে দিই, চলে যাব আমি সফটওয়্যারটাতে। সফটওয়্যার কোথায় ছিল, এখানে ফটোশপের ইলাস্ট্রেটর। দেখো আইকনটা এখন চেঞ্জ হয়েছে। এখন এইটার অপশনে আমি গিয়ে এক্সট্রাক্ট হিয়ার দিই, তাহলে এই ফাইলের যা কিছু আছে সব এখানে চলে আসবে। আর এক্সট্রাক্ট ফাইলস দিলে আমি ফাইলের লোকেশন অনুযায়ী দিতে পারবো। দিলাম এক্সট্রাক্ট হিয়ার। এটা কোনো একটা সমস্যা হচ্ছে।
অবভিয়াসলি এটা কাজ করতেছে না, হয়তো ওই ফাইলটা পুরোপুরি বা কিছু একটা হয়েছে। আচ্ছা, তাইলে আমরা আজকে ইলাস্ট্রেটরটা দেখি, সেটআপটা একসাথে। ইলাস্ট্রেটর সেম ওয়েতে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবো, এটা সেটা ফুল পাওয়ারে ইনস্টল হবে। ইয়েস, নেক্সট। সো এটা ইনস্টল হচ্ছে, শেষ পর্যায়ে চলে আসছে। I think it's finish, দেখি তো, হ্যাঁ এটা হয়ে গেছে। সেম আগের মতো, এখানে কোনো শর্টকাট নাই। যখন ইলাস্ট্রেটর দিব, এই তো চলে আসছে, দুইটাই আসছে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে হবে না, হচ্ছে না। সো ডেস্কটপে কিন্তু চলে আসছে, ডেস্কটপ থেকে আমি এই কাজটা করি। পিন টু স্টার্ট, পিন টু টাস্কবার হবে, ইয়েস পিন টু টাস্কবার। তো এখানে কিন্তু CC64 আগে দিছি, তারপর সিসিটাকে দিয়ে দিই, পিন টু স্টার্ট, পিন টু টাস্কবার। তো আমি ওইটার মতো অ্যারেঞ্জ করব, সিসিটাকে পরে নিয়ে আসবো, টান দিয়ে এই শেষ। এখন কিন্তু এটা হচ্ছে আমার CC64 বিট, আর এটা সিসিটা রান করি, ইয়েস। ইনিশিয়ালাইজিং, যাদের পিসি স্লো সেক্ষেত্রে এখানে একটু স্লো করবে। এই হচ্ছে ইলাস্ট্রেটরের এনভায়রনমেন্ট। এটা দেখো, হাইট 1 র 1 কলাম 2 কলাম, 2 কলাম হলেই সুবিধা হয়। টুলবারের কাজ অন্য একটা ভিডিওতে দেখবো, আগেই বলছিলাম। সো এটা রান করতেছি না, ক্লোজ দিলাম। এবার 64টা একবার রান করে দেখো, 64 পেজ, ইয়েস। Initializing, updating, installing, শেষ। আচ্ছা, তাহলে এখন থেকে সফটওয়্যার সেটআপে আশা করি কোনো দিনই প্রবলেম হবে না, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।